সে আমি কিছু আলোচনা শুনবো, তাইলে এই মাঠে বসে আর আলোচনা শোনার সুযোগ সে পাবে না। এজন্য সময় এবং সুযোগ যখনই আসবে তখনই সেই জিনিসটাকে লুফে নিতে হবে। সম্মানিত হাজরিনে কেরাম, এজন্য আমরা সময় থাকতে সময়ের গান গাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সময়ের মূল্য দিতে হবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় তার ধারাবাহিক চলমান যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় চলতেই থাকে। সময় কারো জন্য এক জাররা পরিমাণও আগপিস করে না, ধারাবাহিকভাবে চলমান থাকে। মানুষ হেলায় ফেলায় তার জীবনটাকে নষ্ট করে দেয়, সময়ের কদর করে না। কিন্তু সময় যখন চলে যায়, চলে যাওয়ার পরে মানুষ এই সময়ের জন্য আফসোস করে, কিন্তু তখন আর আফসোস করলে সেই আফসোসটা আমাদের কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিনে কেরাম, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে সময়ের মূল্য দেওয়ার জন্য বারবার তাগিদ দিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগীর গোটা জীবদ্দশার মধ্যে একটি মুহূর্ত, একটি সেকেন্ড হেলায় অবহেলায় কাটিয়ে দেন নাই। নবীজি তার গোটা জিন্দেগিকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। নবীজি নিজের জীবনে কষ্ট করেছেন, দ্বীনের জন্য কষ্ট করেছেন, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। মক্কার জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত শুরু করেছিলেন, আল্লাহর নবী একমাত্র ব্যক্তি যিনি একাই দ্বীনের দাওয়াত মক্কার জমিনে শুরু করে দিয়েছিলেন। দ্বীনের দাওয়াত থেকে আল্লাহর নবী এক জাররা পরিমাণও পিছপা হয়ে যান নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, তখন মক্কার জমিনে কি কোনো মুসলমান ছিল? কথা বলেন। মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, একজনও মুসলমান নাই। আল্লাহর নবী দ্বীন ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। আস্তে আস্তে একজন দুইজন করে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। আল্লাহর নবী ওই দুই তিনজন মুসলমানকে নিয়ে দ্বীনের দাওয়াত চালিয়ে গেলেন। নবীজির সঙ্গে যেই সমস্ত সাহাবায়ে কেরাম ওই সময় দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, নবীজির সঙ্গে প্রাথমিক পর্যায়ে যারা দাওয়াত শুরু করেছিলেন, তাদের ঈমান এতই মজবুত ছিল, এতই মজবুত ছিল, ওই সমস্ত সাহাবায়ে কেরাম জানতেন যে কোনো মুহূর্তে কাফেরেরা তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর এক মুহূর্তের জন্য তারা আল্লাহর নবীর সঙ্গ ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মাইকে গিয়ে তো এমন টানা টানে, আমার গলা তো সমস্যা, আমি মনে করছিলাম ওয়াজও করতাম না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম এই দিনের দাওয়াত যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন, তখন রসুলের সঙ্গে মাত্র 2-1 জন সাহাবী জীবনের রিস্ক নিয়া নিজের জীবনকে বাজি রেখে দিন ইসলামের জন্য রসুলের মহব্বতে এবং প্রেমে ইসলামের খেদমতে নিজের জীবনকে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই সমস্ত মানুষেরা কারা? সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর সাহাবী, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে 1 নম্বরে আছেন। দুনিয়ার সমস্ত মুসলমানদের ঈমান যদি একদিকে রাখা হয়, আমার নবী বলেন আমার আবু বকরের ঈমান যদি একদিকে রাখা হয়, দুনিয়ার মানুষের আরে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে সাপোর্ট দিলেন, নবীজির সঙ্গ এক মুহূর্তের জন্য আবু বকর ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। এমন কি নবীজির সবচেয়ে কঠিন মুহূর্ত, নবীজি যখন হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, সেই কঠিন মুহূর্তেও নবীজির সঙ্গে আবু বকর ছিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সময়টুকুকে এমনভাবে জীবনে মূল্যায়ন করেছিলেন, তাদের সময়কে দিনের জন্য এমনভাবে উৎসর্গ করেছিলেন, যেই জিনিসটা আমরা এখনকার সময়ে এসে কল্পনাও করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইসলামের স্লোগান দেই, কিন্তু আমাদের কলবের মধ্যে ইসলামের কোনো সিটাফোটাও নাই। ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। ঠিক না বেঠিক? বিপ্লব মানেই তো হচ্ছে জীবন দেওয়া, বসে থাকা নয়। আমরা ঘরের কোণে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদের কোণায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলাম, এটার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গায় দিনের কাজ করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের জন্য যে সংবিধান হিসেবে নাজিল করেছেন, এই কোরআনুল কারীমকে আমরা এমনভাবে সীমাবদ্ধ করে ফেলেছি, কোরআনুল কারীমকে আমরা সীমাবদ্ধতার একটা বেড়া জালে আটকে দিয়েছি। কোরআনুল কারীমের মূল মন্ত্রই হচ্ছে মানুষকে হেদায়েতের পথে আনা, মানুষকে সালেহ করা, মানুষকে সংশোধন করা। কিন্তু আমরা একটা গণ্ডির ভিতরে রেখে দিয়েছি যে আমরা শুধু তিলাওয়াতের মধ্যেই কোরআনুল কারীমকে সীমাবদ্ধ রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? না, এইভাবে প্রতিটি জিনিসকে আমরা মুসলমানেরা সীমাবদ্ধতার জালে আটকে দিয়েছি। এই সীমাবদ্ধতার জাল থেকে বেরিয়ে আসতে হবে। সময় থাকতে সময়ের কদর করতে হবে। আমরা সময়ের কদর করতে রাজি আছি না নাই? সম্মানিত হাজরিনে কেরাম, এই যে আমাদের বর্তমান জামানায় এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হচ্ছে, জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণ হচ্ছে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে দেখা যায় মুসল্লির বড়ই অভাব। ঠিক না বেঠিক? সুন্দর সুন্দর মসজিদ, 2 তলা 3 তলা 4 তলা মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ঢুকলে মুসল্লি এক কাতারও নাই। এগুলা কেন হচ্ছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ার মসজিদগুলো সুন্দর হবে, জাঁকজমকপূর্ণ হবে। দুনিয়ার মসজিদগুলো সুন্দরের চাইতে সুন্দর হতে থাকবে, কিন্তু মানুষের ঈমানের অবস্থা এমন খারাপ হয়ে যাবে,
মসজিদগুলো একদিকে সুন্দর হবে, মানুষের ঈমান কমে যাবে, মসজিদে নামাজের জন্য মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজরিনে কেরাম, যেই সমস্ত মানুষেরা সঠিক সময়ে নামাজ আদায় করে না, যেই সমস্ত মানুষেরা বলে আমি আজকে নামাজ পড়ি নাই, কালকে থেকে শুরু করব, দেখা যায় দিনের পর দিন চলে যায়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষটা আর নামাজ ধরতে পারে না। ঠিক না বেঠিক? তাইলে সময় মতো সময়ের কাজ করতে হবে। সময় চলে গেলে আর পস্তাইয়া কোনো কাজ হবে না। আমি এত সময় আলোচনা করলাম, আমি যে আমার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখন আমি আমার আয়াতে কারিমার দিকে ঢুকবো। এই আয়াতে কারিমার মধ্যে এই সমস্ত কিছু মানুষের কথা আলোচনা করা হয়েছে যারা সময় মতো সময়ের মূল্য দেয় নাই। না দেওয়ার কারণে তারা যখন কবরে যাবে, কবর থেকেই তারা আফসুস করা শুরু করে দিবে এবং কিয়ামতের ময়দানে আফসুস করতে থাকবে, হায় আফসুস, হায় হায়, হায় রে হায়, গোটা জীবনটা আমি কি করলাম, আল্লাহ আমারে আরেকবার তুমি দুনিয়াতে দাও, যদি আমারে দুনিয়ায় তুমি দাও তাইলে আমি শুধু তোমার গোলামি করব, তোমাকে রব হিসাবে মানব, তোমার রসুলের সব কথাগুলো মানব। আল্লাহ আমরা মুমিন হয়ে আবার কবরে আসব, একবার তুমি আমাদেরকে সুযোগ দাও। এই কথা বলে কান্না করবে, কিন্তু তাদের কান্নার কোনো দাম সেদিন দেওয়া হবে না, তাদের কান্নাগুলো কবুল করা হবে না, তাদের দোয়া সেদিন কবুল করা হবে না। সম্মানিত হাজরিনে কেরাম, মৃত্যুর পর ওই সমস্ত মানুষেরা, যেই সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকা অবস্থায় সময়ের মূল্য দেয় নাই, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মানে নাই, যেই সমস্ত মানুষেরা নবীর এই হাদিসকে মানে নাই, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যেই সমস্ত মানুষেরা এই হাদিসকে দুনিয়ার জমিনে অস্বীকার করেছে, নবীর হাদিসকে গ্রহণ করে নাই, কোরআনুল কারীমকে মানার মতো মানে নাই, কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ হাদিস শরীফকে জীবনে একবারও গ্রহণ করে নাই, ওই সমস্ত মানুষেরা মৃত্যুর পর আফসোস আর আফসোস আর আফসোস করতেই থাকবে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাদের আফসোসগুলো কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বলে দিয়েছেন যে তারা কিভাবে আফসোস করবে মৃত্যুর পরে। এই দুনিয়ার জমিনের যে সময়টা, এই সময়টা কাজে না লাগানোর কারণে তারা কত ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতিগ্রস্ততা নিয়ে তারা কিভাবে আফসোস করবে, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমরা শুনবো যে মানুষ মারা যাওয়ার পরে তাদের আফসোস থাকবে 9টি। বলেন কয়টা? 9টা। কয়টা আফসোস থাকবে? 9টা। খুব শর্টে আমি একবার এগুলা বলবো যে মানুষ মারা যাওয়ার পরে 1 নম্বরে মানুষ বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। নাউজুবিল্লাহ কন্যা। সূরা নাবার 40 নম্বর আয়াত, সূরা নাবা 30 নম্বর পারার সূরা নাবার 40 নম্বর আয়াত, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষের মৃত্যুর পরে মানুষ যখন কবরে যাওয়ার পরেই শাস্তি দেখা শুরু করবে, জাহান্নামের শাস্তিগুলো তাকে একটির পর আরেকটি যখন আঁকড়ে ধরা শুরু করে দিবে, মানুষেরা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় 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 আফসোস, যদি আজকে আমি মাটির সঙ্গে মিশে যেতাম তাইলে আমার তো কোনো শাস্তি হইতো না। নাউজুবিল্লাহি মিন যালিক।
তাইলে এতক্ষণ যে বললাম যে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, সময় থাকতে যদি সময়ের মূল্য না দেন, ওই সমস্ত মানুষেরা যারা সময়ের মূল্য দেয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে নাই, যারা সঠিক সময়ে নামাজ আদায় করে নাই, যারা সঠিক সময়ে রোজা আদায় করে নাই, যারা রমজানুল মুবারক আসলে রোজা রাখে নাই, যারা সামর্থ্য থাকার পরেও হজ করে নাই, ওই সমস্ত মানুষদের জন্য মৃত্যুর পরে শুধুই আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কবরের মধ্যে যখন ওই সমস্ত মানুষগুলোকে রাখা হবে, ওই জাহান্নামী মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, তার ডান পাশের যে পাঁজরগুলো রয়েছে, হাড়গুলো রয়েছে, বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে, মায়ের যতটুকু দুধ সে পান করেছিল সবগুলো দেহ থেকে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিনে কেরাম, এই যে কবরের যে চাপ, এই কবরের চাপ থেকে বাঁচার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমল শিখিয়ে দিয়েছেন রে, যেই আমলটা করলে কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, ওই মানুষকে কবর চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কি? এত বড় আমল, এই আমলটা কি জানার দরকার আছে না নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন মানুষকে কবরে রাখা হবে, কবরে রাখার পর ওই মানুষটাকে কবর এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে তার ডান দিকের পাঁজরগুলো বাম দিকে যাবে, বাম দিকের পাঁজরগুলো ডান দিকে চলে আসবে। ওই সময় একদল মানুষ কবরের চাপ থেকে বেঁচে যাবে। ওই মানুষগুলো হবে তারা যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। সূরা মুলক যারা প্রতিদিন তিলাওয়াত করবে তারা কবরের আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবর যখন ওই লোকটাকে চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে, ওই সময় যারা সূরা মুলক দুনিয়ার জমিনে তিলাওয়াত করত, প্রতিদিন সূরা মুলক যারা তিলাওয়াত করত, ওই সময় সূরা মুলক পাখির সূরত ধরে এসে তার ডানাটাকে প্রশস্ত করে দিয়া ওই বান্দাকে তার ডানার নিচে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, রে খবর, এই লোক প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাইতো না, আজকে আমি তার বুকের উপরে বসলাম, ইসরাইলের সিংহায় ফু না দেওয়া পর্যন্ত আমি তার ঘুম ভাঙতে দেব না। সুবহানাল্লাহ। তাইলে এই যে ছোটখাটো কিছু আমল রয়েছে, কোরআনুল কারীমের কিছু বিশেষ সূরা রয়েছে, এইগুলা পালনের মাধ্যমেও তো আমরা জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে মুক্তি পেতে পারি। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজরিনে কেরাম, মানুষের মৃত্যুর পর প্রথম আফসোস মানুষ করবে, মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় 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 হায়, আমি যদি মাটি হয়ে যাইতাম, যদি আমি মাটির সঙ্গে মিশে যাইতাম, তাইলে আজকে এই কঠিন শাস্তির মুখোমুখি আমাকে হতে হইতো না। সূরা ফজরের 24 নম্বর আয়াতের মধ্যে আরেকটি আয়াত এসেছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই দিন মানুষেরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি আমার জীবনে থাকা অবস্থায় আমি যদি কবরের জন্য কোনো কিছু পাঠাইতে পারতাম, কবরের জন্য যদি কোনো সামান জোগাড় করে আসতে পারতাম,
তাইলে আজকে আমি এই কঠিন শাস্তিতে পতিত হইতাম না। এইভাবে বান্দা আফসুস করতেই থাকবে, আফসুস করতেই থাকবে। এই রকম ভাবে 9টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি আয়াত নাজিল করেছেন। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে মানুষগুলো কিভাবে আফসুস করবে। এই যে কাফেরেরা যারা রয়েছে, অমুসলিম যারা রয়েছে, তারা দুনিয়ার জমিনে দ্বীন ইসলাম সম্পর্কে জানার পরেও ইসলামকে গ্রহণ করতে পারে না। ওই সমস্ত কাফেরেরাও সেদিন আফসুস করবে আর বলবে, হায় রে, যদি আল্লাহ আবার আমারে দুনিয়াতে দিত তাইলে আল্লাহর দিন আমি গ্রহণ করতাম, দ্বীন ইসলামকে গ্রহণ করতাম, আমি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতাম, আমি মুমিন হয়ে কবরে আসতাম। কিন্তু তাদের দোয়া সেদিন কবুল করা হবে না, আর ফিরে আসার কোনো সুযোগ হবে না। সম্মানিত হাজরিনে কেরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মৃত্যুর পরে যারা আফসোস করবে ওই সমস্ত মানুষদের কথা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সমস্ত আফসোসকারী বান্দারা, জাহান্নামী বান্দারা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন তাদের বিচার সংগঠিত হবে, যখন বিচারের দিন সংগঠিত হয়ে যাবে, ওই দিন যখন তার আমলনামা তার হাতে দেওয়া হবে, ওই দিন বান্দা আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আমার আমলনামা আজকে আমার হাতে না দেওয়া হইতো তাইলে আমি বেঁচে যেতাম। নাউজুবিল্লাহ। কিন্তু বাঁচার কোনো সুযোগ সেদিন আর থাকবে না। বাঁচার সুযোগ থাকবো? ওই দিন বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। আমার মূল আলোচনার পয়েন্টটাই হচ্ছে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। সম্মানিত হাজরিনে কেরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। ওই দিন ওই জাহান্নামী মানুষগুলো আফসোস করতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে, হায় হায়, হায় হায়, লাম আত্তাখিজ ফুলানান খালিলা। ওই সমস্ত মানুষগুলোকে যদি আমি বন্ধু না বানাইতাম, ওই সমস্ত মানুষের সঙ্গী যদি আমি না হইতাম, ওই জাহান্নামী মানুষগুলো যাদের সঙ্গ নিয়ে আমি জাহান্নামী হইছি তাদের সঙ্গী যদি আমি না হইতাম, হায় হায়, তাইলে হয়তো আজকে আমি বেঁচে যাইতাম। আল্লাহু আকবার। ওই দিনের আফসোস, ওই দিনের তামান্না কত ভয়াবহ হবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। সম্মানিত হাজরিনে কেরাম, ওই আফসোসকারী জাহান্নামী মানুষগুলোর আফসোস কেমন হবে? ওই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর তাদের শাস্তি তো শুরু হয়ে যাবে। কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভয়াবহ শাস্তি তাদেরকে দিবেন, তাদের বডির যে চামড়া রয়েছে ওই চামড়াটাকে 43 হাত পুরু করে দেওয়া হবে, বড় করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই কথাটার মর্ম আপনারা না বুঝাইয়া দিলে বুঝবেন না। আপনার চামড়াটাকে কেউ যদি এইভাবে টান দেয় তাইলে ব্যথা লাগে কিনা? এই চামড়াটারে যখন টান দিয়া 43 হাত মোটা করে দেওয়া হইব, কতটুকু কষ্ট হবে বান্দার। এবং এই যে চামড়াগুলোকে মোটা করে দেওয়া হবে এর কারণ কি? যাতে আপনাকে বেশি দুর্রা মারা যায়, বেশি শাস্তি দেওয়া যায়। আল্লাহু আকবার। ওই সমস্ত জাহান্নামী বান্দাগুলোর চামড়াগুলো মোটা করে দেওয়া হবে। ওই সমস্ত জাহান্নামী বান্দাগুলোকে ভয়ঙ্কর সাপের ছোবল দ্বারা শাস্তি দেওয়া হবে। আমার ভাইয়েরা, বাবারা, যেই সাপটা ওই জাহান্নামী বান্দাকে একের পর এক ছোবল মারতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে, ওই সাপটা যদি দুনিয়ায় একবার শ্বাস ছাড়তো তাইলে দুনিয়ার জমিনে কোনো সবুজ গাছপালা গাছ জন্ম নিত না। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এত কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই ভয়ঙ্কর সাপ, দুনিয়ার জমিনে আমরা সাধারণ একটা সাপ দেখলে কত ভয় পাই। এই প্যান্ডেলের মধ্যে যদি একটা সাপ, একটা দুড়া সাপ ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে কেউ এখানে বসে থাকবে না, সবাই দৌড় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি একটা জাতি সাপ, কিং কোবরা, আমরা যেটা কই আটালু, এরকম একটা আটালো সাপ যদি এখানে ছেড়ে দেওয়া হয়, তাইলে কি কাউরে খুঁজে পাওয়া যাইব? সবার আগে তো আমি দৌড় দিব। সম্মানিত হাজরিন কেরাম, এই কবরের আযাব কত ভয়াবহ হবে একবার কল্পনা করুন। যেই সাপগুলো ওই দিন বান্দাকে সবলের পর সবল দিতেই থাকবে, ওই সাপ এতই বিষাক্ত হবে যার নিঃশ্বাস দুনিয়াতে একবার পড়লে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ গাছপালা ঘাস জন্ম নেবে না। কত ভয়াবহ বিষাক্ত সাপ! আল্লাহু আকবার। সম্মানিত হাজরিনে কেরাম, শুধু তাই নয়, ওই সাপটা এত বিশাল থাকবে, তার মুখ থাকবে 70টি। কয়টা মুখ থাকবে? 70টি। একটি সাপের মুখ থাকবে 70টি। এক একটি মুখ, তার গাড় থেকে নিয়ে তার মুখ যতটুকু থাকবে, এক একটি মুখ থাকবে এক একটা উটের সমান। আল্লাহু আকবার। এই 70টা মুখ নিয়ে একসঙ্গে বান্দাকে সবল দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত অকৃতজ্ঞ নাফরমানদেরকে ওই সুবল খাওয়ার উপযুক্ত করে তৈরি করবেন এবং কিয়ামত পর্যন্ত তারা ওই বিষাক্ত সাপের সুবল খাইতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই সাপটা একবার সুবল মারলে 40 বছর পর্যন্ত ওই বান্দার দেহের মধ্যে সাপের বিষাক্ত বিষ ওই বান্দাকে যন্ত্রণা দিতেই থাকবে। আল্লাহু আকবার। কত ভয়াবহ কঠিন অবস্থা হবে। সেই কঠিন অবস্থা যেটা হবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের ব্রেইন এটাকে ক্যাচ করতে পারবে না, আমরা কল্পনা করতে পারবো না এটা কত ভয়াবহ শাস্তি হবে। সম্মানিত হাজরিন কেরাম, এজন্য সময় থাকতে শপথ গ্রহণ করতে হবে, আমরা আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর আমরা সুদ খাইব না। এত ওয়াজ আমরা শুনি, আমাদের হেদায়েত হয় না। কেন হয় না? আমরা ওয়াজটাকে অনুধাবন করতে পারি না, ওয়াজটাকে আমাদের দিল দিয়া বুঝতে পারি না, এজন্য আমাদের হেদায়েত হয় না। আমরা নিয়ত করতে পারি না, দৃঢ় সংকল্প করতে পারি না যে আমি আজকে থেকে সুদটা ছেড়ে দেব, আজকে থেকে আমি আর জিনার কাজে লিপ্ত হব না, আজকে থেকে আমি আর মিথ্যা কথা বলবো না। এইরকম নিয়তটা আমরা করতে পারি না, এজন্য আমরা সফল হতে পারি না। সম্মানিত হাজরিন কেরাম, এই যে দীর্ঘ সময়, এত সময় আলোচনা করতেছি, মানুষ তো প্যান্ডেলে এখনো আসে না। মানুষের হেদায়েত কেমনে হবে? মানুষের হেদায়েত কেমনে হবে? এই মাহফিলে এই যে আপনারা সরাসরি বসে এখন কথা শুনতেছেন, সরাসরি আপনাদের উপরে এই কথাগুলোর একটি তাসির পড়তেছে, ঠিক না বেঠিক? অবশ্যই আপনাদের দিলের মধ্যে একটা পরিবর্তন কিছুটা হলেও আসতেছে। কেন? যে আপনি সরাসরি বসে এই কথাগুলো শুনছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ভয়াবহ শাস্তি, এই শাস্তি সম্পর্কে আপনার অন্তরে একটা ভীতি জাগতেছে এবং এর মাধ্যমেই আপনার অন্তরে কিছুটা হলেও তো পরিবর্তন আসতেছে। এজন্য বক্তার সামনে বসে বয়ান শোনা লাগবে। সম্মানিত হাজরিনে কেরাম, আমি বলতেছিলাম ওই জাহান্নামী মানুষগুলো যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মানে নাই, যারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে নাই, নবীর হাদিসকে আঁকড়ে ধরে নাই, তারা আফসোস করতে থাকবে। এইরকম 9টি আফসোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। তাদের আরেকটি আফসোস থাকবে, সূরা আহজাবের 66 নম্বর আয়াত। ওই সমস্ত মানুষেরা বলবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। ওই সমস্ত মানুষেরা আফসোস করতে থাকবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাইলে আজকে এই কঠিন শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমরা বেঁচে যাইতাম। আল্লাহু আকবার।
কিন্তু ওই আফসোস তাদের কোনো কাজে আসবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের আরেকটি আয়াতে বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই সমস্ত জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা রাসূলের পথটাকে অনুসরণ করতাম তাইলে আমরা আজকে এই জাহান্নামের কঠিন শাস্তিতে পতিত হইতাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলের পথকে আঁকড়ে ধরো। যদি আমার রসুলকে তোমরা ভালোবাসো তাইলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই জাহান্নামীরা ওই দিন শুধু আফসোস করতেই থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, যদি রসুলের কথাগুলো মানতাম, যদি রসুলের পথকে অনুসরণ করতাম তাইলে তো এই কঠিন মুসিবতের মধ্যে আমরা আজকে পড়তাম না। আল্লাহ, একটাবার আমাদেরকে সুযোগ দাও, আমরা আরেকবার দুনিয়াতে যাই, তোমার কোনো নাফরমানি করব না গো আল্লাহ, একটাবার আমাদেরকে দুনিয়ার জমিনে দাও। কিয়ামতের দিন কান্না করতেই থাকবে, কান্না করতেই থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর সুযোগ দেবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আপনারা নামাজে আসেন, কিছু কিছু মুসল্লিয়ানে কেরাম 5 ওয়াক্ত নামাজে আসেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়েই তো আপনারা নামাজে আসেন। কিন্তু আপনার আশপাশের অনেক মানুষ রয়েছে, ওই মানুষগুলো নামাজে আসতে চায় না। তারা যদি নবীর হাদিসগুলো জানতো, যদি অনুধাবন করত, দিল দিয়া বুঝতো, তাইলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান বিধানকে, এই চিরসত্য বিধানকে তারা অস্বীকার করতে পারত না। এবং এই যে বেনামাজি বান্দা, এদের সম্পর্কে হাদিস কি বলে এটা তারা যদি বুঝতো, অনুধাবন করত, তাইলে তারা এই কাজ করত না। আমাদের সকল আইম্মা যারা রয়েছেন, ইমামগণ রয়েছেন, আমাদের সকল ইমামগণের ঐক্যমত হচ্ছে, ইচ্ছাকৃত কেউ যদি নামাজ ত্যাগ করে তাইলে ওই বান্দাটা কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল ফারকু বাইনাল আবদি তারকুস সালাহ, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরে তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই নামাজটা পর্যন্ত ওরা পড়ে না, শেষ পর্যন্ত নামাজ ত্যাগ করতে করতে এমন মানুষও আছে এরা শুক্রবারে জুম্মার নামাজে আয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত মানুষেরা যদি একটু দিল দিয়া চিন্তা করত, একটু দিল দিয়া বুঝতো, অনুধাবন করত যে আমি কোথায় চলে যাচ্ছি, আমার পরিণতি কোন দিকে যাচ্ছে, আমার শেষ পরিণতি কি হতে যাচ্ছে, একটা বার যদি বোঝার চেষ্টা করত, তাইলে ওই মানুষগুলো জীবনে নামাজ আর ছাড়তে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মানুষগুলো দুনিয়ার মোহের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার সামান্য টাকার লোভে, দুনিয়ার সামান্য সম্পদের লোভে। ওই মানুষগুলো দুনিয়ার সামান্য অর্থের লোভে, দুনিয়ার সামান্য সুখের লোভে, ওই মানুষগুলো সুদী ব্যাংক থেকে সুদ খাইতে কার্পণ্য বোধ করে না। ওই মানুষগুলো সুদী ব্যাংক থেকে সুদ আনে, সুদ আইনা সুদ খায়, সুদ খাইয়া তার জীবনের চাহিদা পূরণ করে, কিন্তু একবারও চিন্তা করে না আমি যে দুনিয়ার সামান্য সুখের জন্য এই ব্যাংকগুলো থেকে যে আমি লোন নিলাম, আমি যে সুদ নিলাম, অথবা কোনো ব্যক্তির কাছ থেকে আমি সুদ আনলাম, দুনিয়ার সামান্য সুখের জন্য আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অস্বীকার করলাম, আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কঠিন শাস্তি রেখেছেন, সেই শাস্তি থেকে বাঁচার আমার তো কোনো উপায় নাই। যদি বান্দা এই চিন্তা করত, বান্দার মনের ভিতরে যদি এই ভয় থাকতো, বান্দা কখনোই সুদের সঙ্গে জড়িত হইতে পারতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু বান্দার মনের ভিতরে এই চিন্তা নাই। বান্দা মনে করে দুনিয়ার জীবন আমার জন্য অনেক কিছু,
দুনিয়ার জীবনে ওই সামান্য আয়েশ আমার জন্য অনেক কিছু, কিন্তু ওই বান্দা জানে না সে যে ব্যাংক থেকে সুদ গ্রহণ করে নিয়ে রওনা হলো, রাস্তার মধ্যে কিছু সময়ের মধ্যে তার মৃত্যুও তো হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? ওই সুদের টাকা পকেটে নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, ওই বান্দা সুদের টাকা যদি পকেটে নিয়ে মৃত্যুবরণ করে, আর দুনিয়ার সবচেয়ে বড় বড় উলামায়ে মাশায়েখদেরকে দিয়া যদি তার জন্য দোয়া করানো হয়, কোরআনে খতম পড়াইয়া যদি দোয়া করানো হয়, বড় বড় সিন্নির আয়োজন করে যদি তার জন্য সিন্নি করা হয়, তার জন্য যদি সাদকা করা হয়, তাইলে তার জন্য এক জাররা পরিমাণও কোনো উপকারে আসবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। তাইলে বোঝা গেল যে হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিষয় থেকে নিষেধ করেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। যদি আপনি থাকতে পারেন, এই দুনিয়ার সামান্য একটা সময়, সামান্য একটা জিন্দেগি, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, এই সামান্য সময়টা যদি আপনি একটু কষ্ট করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনার জন্য শান্তি আর শান্তির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। যেই শান্তি আমরা কল্পনাও করতে পারি না, যেই শান্তি আমার অন্তর, আমার ব্রেন গ্রহণ করে নেওয়ার মতো, বুঝার মতো, অনুধাবন করার মতো সেই ক্যাপাসিটিটুকু আমার নেই। কতটুকু শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। সামান্য আমি দু একটি নিদর্শন দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শান্তির জায়গা আমাদের জন্য রেখেছেন। এই শান্তির জায়গা, যেই জান্নাতে আমরা যাব, এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বান্দার জন্য সাজিয়েছেন, যেই জান্নাতের মধ্যে বান্দা গেলে দুনিয়ার জমিনে যেভাবে বান্দার মুখের মধ্যে থুতু আসে, প্রস্রাব পায়খানা করা লাগে, এই সমস্ত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদের থেকে দূর করে দিবেন। জান্নাতি বান্দাগুলো দুনিয়ার ওই সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে, পুত পবিত্র একটা জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যে সময় আলহামদুলিল্লাহ, আমাদের আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা কাজী জাভেদ আহমেদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। জোহরের নামাজের পরপরই উনার বয়ান শুরু হবে। অত্যন্ত সুললিত আলোচনা, তাই আপনারা যে যেখানে থাকেন না কেন আমাদের মসজিদ চলে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই জোহরের আযান হবে, জোহরের নামাজ হবে যথাসময়ে। নামাজের পরপরই আমাদের আমন্ত্রিত মেহমান কাজী জাভেদ আহমেদ সাহেব উনার মূল্যবান নসিহত পেশ করবেন। সম্মানিত হাজরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত মানুষগুলো জান্নাতি হবে, ওই জান্নাতি মানুষগুলোকে এমন সুন্দরভাবে সাজাইয়া জান্নাতের মধ্যে দিবেন। পূর্ণিমার রাতের চাঁদ তো আমরা দেখি, পূর্ণিমার রাতের যে সুন্দর চাঁদ, ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর চেহারা বানাইয়া মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমাদের সবার আফসোস আছে, হায়রে আমি যদি অমুকের মতো সুন্দর হইতাম, আমার তো চেহারা একটু কালা, আমার তো হাইট একটু কম, আর একটু যদি লম্বা হইতাম। এই ধরনের আশা আকাঙ্ক্ষা আমাদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে ওই সমস্ত আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়া তার ইবাদত করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন 60 হাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ছিলেন 60 হাত লম্বা, আমরা তার উত্তরসূরি, আমরা তার আওলাদ। আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম বড় সড়ো বানাইয়া 60 হাত লম্বা করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এবং
বিশেষ আকর্ষণ যেটা জান্নাতের মধ্যে থাকবে, দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যে এই মানুষের নারীর প্রতি লোভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে পুত পবিত্র স্ত্রী দান করবেন, সুবহানাল্লাহ। এবং এই স্ত্রীদের সৌন্দর্য এত এত বেশি হবে, তাদের পরনের মধ্যে 70টি জামা থাকবে। ওই 70টি জামা বেদ করে ওই জান্নাতি মহিলাগুলোর পায়ের যে গোড়ালি রয়েছে, গোড়ালির ভিতরে মাংস বেদ করে গোড়ালির ভিতরে যে হাড্ডি রয়েছে, হাড় রয়েছে, ওই হাড় দেখা যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন দিয়ে দিবেন। এখন আপনারা বলেন, এই যে দুনিয়ার মুহে আমরা পড়ে গেছি, যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, নারীর পিছনে ঘুরাইয়া জীবনটাকে ধ্বংস করে দেয়। সামান্য সুন্দরী একটি নারী একটি মেয়ের পিছনে পড়ে তার গোটা জীবনটাকে ধ্বংস করে দেয়। আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, জিনায় লিপ্ত হয়ে যায়। যুবক বুঝে না যে আমার জীবনটাকে আমি নষ্ট করে দিচ্ছি, আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাচ্ছি, এই জিনিসগুলো বুঝে না। ওই সমস্ত মানুষেরা যদি জানতো এবং বুঝতো, অনুধাবন করত, দিল দিয়া মন দিয়া যদি অনুধাবন করত যে এই দুনিয়া কিছুই নয়, আমি জান্নাতে যাওয়ার পর যে 70 জন হুর পাবো, ওই হুরগুলো যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ছাড়ে, তাইলে গোটা দুনিয়ার জমিন সুগন্ধময় হয়ে যাবে। সুবহানাল্লাহ, এতই পাওয়ারফুল এই নারীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদের জন্য দিয়ে দিবেন। আমার ভাইয়েরা বাবারা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমগুলো রয়েছে, হুকুমগুলো আমরা যথাযথভাবে পালন করব। বিশেষ করে এই যে কথাগুলো বললাম যে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, সময় চলে গেলে আর ওই সময়কে ফিরে পাওয়া যাবে না। মানুষেরা কিয়ামতের দিন আফসোস করবে, জাহান্নামী বান্দাগুলো আফসোস করবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস, যে সমস্ত মানুষগুলোর সঙ্গে চলে চলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিলাম, যেই সমস্ত সুদকুরদের সাথে চলে চলে আমি সুদ খাইলাম, মিথ্যাবাদী বন্ধুর সাথে চলে মিথ্যা শিখলাম, জিনাকুরের সঙ্গে চলে আমি জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম, মদখুরের সঙ্গে চলে আমি মদ খাওয়া শিখে গেলাম। ওই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আফসোস করবে, হায় রে হায়, যদি আমি তারে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, যদি এর সাথে আমি না চলতাম, হয়তো আজকে আমার এই পরিণতি হইতো না। সম্মানিত হাজরিনে কেরাম, এজন্য এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে কাকে বন্ধু বানাবেন, কার সঙ্গে চলবেন, কাদের সঙ্গে চললে আপনার জীবন ধন্য হয়ে যাবে, কাদের সঙ্গে চললে আপনি জান্নাতি হয়ে যাবেন, এই সিদ্ধান্ত এখনই নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সমাজের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। কিয়ামতের ময়দানে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কিয়ামতের ময়দানে যখন দলে দলে সারিবদ্ধভাবে জান্নাতি মানুষগুলো জান্নাতের জন্য দাঁড়িয়ে যাবে, ওই সমস্ত মানুষের সঙ্গে একদল মানুষ থাকবে যারা হবে উলামায়ে কেরাম। ওই উলামায়ে কেরামদের সঙ্গ এখন থেকেই ধরতে হবে এবং তাদের সঙ্গ লাভ করে জান্নাতি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সত্যবাদী বান্দাদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুনিয়ার যত কুসঙ্গ আছে, এই কুসঙ্গ ছেড়ে আমরা সৎ মানুষের সঙ্গী হব। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হইব আর